ওয়েস্ট বেঙ্গল সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যে কিন্তু আবারও চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই চাকরির মেলায় আবেদন করবেন। এবং আপনি কিন্তু যে কোনো যোগ্যতায় যে কোনো আপনার যোগ্যতা থাকুক না কেন, এর পাশাপাশি বয়সে কোনো মানদণ্ড কিন্তু এখানে নেই। এখানে বিভিন্ন কোম্পানি আসবে এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে এই জব ফেয়ারে অংশগ্রহণ করবেন। প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে এটি আয়োজিত করা হয়েছে। তো দেখে নিচ্ছি এখন আবেদন পদ্ধতি মোবাইল ফোন দিয়ে স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। তো এখন দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। এর জন্য আপনি মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো MD360 নিউজ লিখে সার্চ করতেই প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। এখানে প্রথমেই আপনি হোম পেজে পেয়ে যাবেন WMDFC যে জব ফেয়ার অ্যাপ্লিকেশন কিংবা চাকরির মেলা আবেদন, সেই আর্টিকেলে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করতেই আরও বিশদে জানতে পারবেন এই চাকরি মেলা কি, এর পাশাপাশি এখানে যোগ্যতা কী চাওয়া হচ্ছে, ডকুমেন্টস কী লাগবে এবং আবেদন কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি বিষয়গুলো। এবং সেখানে আপনি কিন্তু সরাসরি অনলাইন আবেদনের যে লিঙ্ক রয়েছে তা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করতেই আমাদের সামনে অফিসিয়াল পোর্টালে চলে আসবে। মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করলে আপনি 3 ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডেস্কটপ সাইট যদি অন করা থাকে এটি আপনি অন করবেন না, আনটিক রাখবেন। তো তাহলে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার অপশনটি চলে আসবে। তো এরপর যে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025। এই অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই একটি পপআপ শো হবে ওকে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে ওকে, ওটিপি আমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আপনি সেই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই একটি পপআপ শো হবে আর ইউ শিওর, অবশ্যই ওকে রয়েছে ওকেতে ক্লিক করবো, ভেরিফিকেশন ডান, ওকে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু আবেদন ফর্ম যে রয়েছে আবেদন ফর্মটি কিন্তু চলে আসবে WBMDFC অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025 এবং এটি কিন্তু অর্গানাইজ করেছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারী বিবরণ, আপনার মোবাইল নাম্বার সহ হবে। এরপর নিচে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। ক্যাপিটালে আপনি সমস্ত ফিল আপ করবেন। আপনি আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা রয়েছে প্রথম করে উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স অর্থাৎ পিতা অথবা মাতার নাম বসিয়ে দেবেন। আপনার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল, তা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকর্ডিং। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ধর্ম, তো আপনার ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আবেদনকারী হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কী রয়েছে তা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। যদি ম্যারিড হয়ে থাকেন তো ম্যারিড সিলেক্ট করবেন, সিঙ্গেল আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কোর্স, এখান থেকে আপনি কোর্স সিলেক্ট করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং, যদি আপনি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে থাকেন তাহলে এই যে বিশেষীকরণ যে রয়েছে সিলেক্ট, এখানে আপনি যখন ক্লিক করবেন সেই হিসেবে আপনার সামনে কিন্তু সাব ক্যাটাগরি একটা কোর্সগুলো কিন্তু চলে আসবে। এবং আপনি যদি এই কোর্স থেকে সিলেক্ট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি, তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইনফরমেশন টেকনোলজি MCA BCA আদার্স কিন্তু চলে আসবে। যদি আপনি এখান থেকে হেলথ সিলেক্ট করে থাকেন মেডিকেল, তাহলে মেডিকেল লাইনে যে সমস্ত কোর্স রয়েছে তা কিন্তু চলে আসবে। যদি আপনি এখান থেকে রিটেল সিলেক্ট করে থাকেন তাহলে আপনার সামনে কিন্তু গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আদার্স কিন্তু চলে আসবে। এবং আপনি যদি এখান থেকে লিগেল সিলেক্ট করে থাকেন তাহলে আপনার সামনে আইনের যে সমস্ত কোর্স রয়েছে তা কিন্তু চলে আসবে। যদি আপনি এক কথা HS পাস হয়ে থাকেন, কেউ মাধ্যমিক পাস হয়ে থাকেন অথবা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন, তো আপনি এখান থেকে ডিটেল সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি গ্র্যাজুয়েট দিয়ে দেবেন। যদি আপনার যোগ্যতা এখানে না থাকে তাহলে আপনি এই যে পোস্ট এক কথা আদার্স যে রয়েছে আদার্স সিলেক্ট করার পর আপনি কোন ক্লাস পাস করেছেন, HS পাস করলে আপনি এখানে HS লিখে দেবেন। এইভাবে আপনি এখান থেকে তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনি মাধ্যমিক যে পাস করেছেন কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সেই বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেবেন। এবং আপনি কবে অ্যাডমিশন নিয়েছিলেন সেই মাধ্যমিকে সেই সালটি উল্লেখ করবেন,
কবে আপনি পাস করেছেন সেই সালটি আপনি এখানে বসিয়ে দেবেন। যবে আপনি মাধ্যমিক পাস করেছেন এবং যবে আপনি মাধ্যমিকে অ্যাডমিশন হয়েছেন। এরপর আপনাদের পার্সেন্টেজ কত ছিল মাধ্যমিকে তা এখানে বসিয়ে দেবেন। একইভাবে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, উচ্চ মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষা কোন বোর্ড অথবা ইউনিভার্সিটিতে পাস করেছেন তা লিখে দেবেন, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, এবং কবে আপনি উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছিলেন সেই অ্যাডমিশন ডেটটি উল্লেখ করে দেবেন, সালটি, এবং কবে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন তা উল্লেখ করে দেবেন, এবং স্নাতক যদি আপনি করে থাকেন তো আপনি কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করেছেন তা লিখে দেবেন, কত সালে অ্যাডমিশন নিয়েছিলেন, কবে আপনি পাস করেছেন, কোন কোর্স আপনি করেছেন তা আপনি এখান থেকে উল্লেখ করবেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন। এবং যদি আপনি স্নাতকোত্তর করে থাকেন, পোস্ট গ্রাজুয়েশন, একইভাবে তা উল্লেখ করবেন, যদি অন্যান্য কোর্স করা থাকেন তা এখানে বসিয়ে দেবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এটা এডুকেশন কোয়ালিফিকেশন, এটা স্টার মার্ক নেই, তবু আপনি এটা ভরিয়ে দেবেন এখানে। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনাদের কিন্তু বায়োডাটা আপলোড করতে হবে, রিজিউম আপলোড করতে হবে 1 MB মধ্যে, জিপিএজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে, দেখতেই পাচ্ছেন। তো আপনি আপনার বায়োডাটা, যেখানে আপনার নাম, এরপর ঠিকানা, বাবা মায়ের নাম, এবং আপনাদের যোগ্যতা কী কী রয়েছে, কত পার্সেন্ট নাম্বার, কোন কোন অভিজ্ঞতা রয়েছে, এগুলো এইভাবে কিন্তু একটি বায়োডাটা তৈরি হয়ে কিংবা সিভি তৈরি হয়, রিজিউম তৈরি হয়। তো আপনি সেটি তৈরি করবেন এবং ক্লিক টু আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, যদি আপনি আগে কোনো জায়গায় কাজ করে থাকেন এবং সেটি কোন ফিল্ডে এবং কোন সেক্টরে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি সেলফ এমপ্লয় নাকি আনএমপ্লয়, যদি আপনি এর আগে কোনো জব করেছিলেন, কোনো অভিজ্ঞতা রয়েছে, তো সেটি সরকারি ফিল্ডে আপনি সরকারি সেক্টরে কাজ করেছিলেন নাকি প্রাইভেট সেক্টরে, নাকি আপনি নিজস্ব কোনো ব্যবসা রয়েছে সেটি করেন, নাকি আপনি একদম বেকার, কোনো কিছু নেই, আনএমপ্লয়, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তা সিলেক্ট করবেন, এবং কোন টাইপ জব করেছিলেন, কবে এক কথায় সেখানে জয়েন করেছিলেন এবং কতদিন পর্যন্ত ছিলেন, এমপ্লয়ের নাম কি রয়েছে আপনাদের, এবং ইয়ার্স এবং কত মাস এবং স্যালারি কত করে আপনি বাৎসরিক পেয়েছিলেন তা উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি এখান থেকে যে আনএমপ্লয় এটি সিলেক্ট করবেন, এবং আপনি যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন এটি সিলেক্ট করবেন, এবং টাইপ অফ জব, এই যে 3টি বক্স এটি ফাঁকা রাখবেন। এবং নিচে দেখতেই পাচ্ছেন বিজনেস, তো আপনি কোন বিজনেস করেন, সেলফ আপনি নিজস্ব কোন বিজনেস আপনাদের রয়েছে তা উল্লেখ করে দেবেন, এবং কবে সেই বিজনেস শুরু করেছিলেন, কতদিন পর্যন্ত চলছে কিংবা চলবে, এবং কোন ডিস্ট্রিক্ট, এবং মান্থলি ইনকাম কি রয়েছে অ্যাপ্রক্সিমেট আনুমানিক উল্লেখ করে দেবেন। আর আপনি যদি আনএমপ্লয় হয়ে থাকেন, আনএমপ্লয় সিলেক্ট করবেন, কোনো আপনি জব করছেন না, বেকার বসে রয়েছেন, তো আপনাদের এই যে টাইপ অফ জব এটাও ফিল আপ করতে হবে না, বিজনেস, সেলফ এমপ্লয়, এক্সপিরিয়েন্স এটাও সিলেক্ট করতে হবে না। তারপর নিচে চলে আসবেন, অতিরিক্ত তথ্য, অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনাদের কিন্তু লোকেশন প্রেফার করতে হবে। তো আপনি কোন লোকেশনে জবটি করতে চান, আপনি যে জব ফেয়ারে যাবেন, অংশগ্রহণ যে করবেন, যদি আপনার চাকরি হয়, যদি আপনি এখানে নির্বাচিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোন জায়গায় জবটি করতে চান, কলকাতার মধ্যে নাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি পশ্চিমবঙ্গের, এক কথা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তো আপনি আপনার এখন এখানে সিলেক্ট করবেন। যদি আপনি কলকাতার মধ্যে জব খুঁজছেন তাহলে কলকাতা এটা সিলেক্ট করবেন। যদি আপনি পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জেলায় জব করলে অসুবিধা নেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকতে চান, জব করতে চান, তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে, অন্য কোনো স্টেটে জব করতে চান, তাহলে আপনি আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে কি, আপনি অন্য রাষ্ট্রে স্থানান্তর হতে ইচ্ছুক কিনা, যদি আপনাদের অন্য স্টেটে জব দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইচ্ছুক কিনা, যদি আপনি অন্য স্টেটে জব করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না করতে চাইলে আপনি নো করে দেবেন। এবং বলা হয়েছে আপনাদের কি ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আপনাদের 2 চাকা অর্থাৎ বাইকের ড্রাইভিং লাইসেন্স রয়েছে নাকি 4 চাকার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, নাকি আপনাদের ড্রাইভিং লাইসেন্স নেই। যদি আপনার 2 চাকা লাইসেন্স থাকে তো 2 হুইলারটি সিলেক্ট করবেন, এবং যদি 4 চাকার থাকে তো 4 হুইলার এটা সিলেক্ট করবেন। এবং আপনি যদি 2 চাকা 4 চাকা দুটোই এক কথায় 2 লাইসেন্সই রয়েছে তাহলে আপনি বোথ সিলেক্ট করবেন, এবং আপনি যদি কোনো লাইসেন্স না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে দেবেন। তারপর বলা হয়েছে কি, আপনার কি কোনো বাইক বা স্কুটি রয়েছে কিনা, যদি আপনাদের বাইক বা স্কুটি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন, আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে কি, আপনি কি নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক কিনা, অর্থাৎ নাইট ডিউটি করতে চান কিনা, যদি আপনি নাইট ডিউটি কাজ করতে ইচ্ছুক রয়েছে তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন, আপনি আপনার অ্যাকর্ডিং। এবং বলা হয়েছে আপনার কি পাসপোর্ট আছে কিনা, যদি আপনাদের পাসপোর্ট থাকে, পাসপোর্ট তৈরি করেছেন, সেটা আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন। আমার যেহেতু পাসপোর্ট রয়েছে তাই এটা আমি ইয়েস করে দিলাম। তো আপনি আমার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা, তো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস কি রয়েছে, আপনি আপনার স্থায়ী ঠিকানা কি রয়েছে, সেই অ্যাড্রেস লাইন 1 আপনি ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পিনকোড, এক কথায় যা যা রয়েছে আপনাদের তা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি কোন ডিস্ট্রিক্ট আপনি বসবাস করেন তা সিলেক্ট করবেন। স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল, এরপর শহরের নাম কি রয়েছে, সিটি বা টাউন লিখে দেবেন। এরপর আপনি ব্লক এরিয়ায় থাকেন নাকি পৌরসভা এলাকায় থাকেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করবেন। এরপর ব্লক অথবা পৌরসভার নাম কি রয়েছে এখান থেকে তা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম কি রয়েছে তা বসিয়ে দেবেন, থানার নাম কি রয়েছে তা লিখে দেবেন, পিনকোড কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা, তো আপনাদের যোগাযোগের ঠিকানা কি রয়েছে, যদি আপনি স্থায়ী ঠিকানাই হয়ে থাকেন তো একইভাবে আপনি তা এখানে উল্লেখ করে দেবেন, আর যদি আলাদা হয়ে থাকে তো আপনি আলাদা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা একই এখানে উল্লেখ করে দিচ্ছি।
এবং আপনি আলাদা হলে আপনি আলাদা এভাবে ফিল আপ করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, থানা, পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ডিক্লারেশন, দেখতেই পাচ্ছেন এই বক্সগুলো যে রয়েছে, বক্সগুলোতে আপনি টিক মার্ক দেবেন। বক্সে টিক মার্ক দেওয়ার পর সাবমিট যে রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আপনি সব কিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করলে আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড কিন্তু করতে পারবেন। এই যে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমরা ডাউনলোড করলাম। অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব 2025। এর পাশাপাশি নিচে আপনাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিতে হবে। নাম, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ ইত্যাদি শো হয়েছে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা উল্লেখ করেছেন তা শো হয়েছে, এবং আদার্স আপনি আগে কোনো জব করছেন কিনা তা এখানে শো হয়েছে, ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু শো হয়েছে। এবং আপনি যদি আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড না করে থাকেন, অ্যাপ্লিকেশন যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে আবারও স্লিপটিকে প্রিন্ট আউট করতে পারবেন। ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এরপর আপনি রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করবেন। এরপর সেক্টর থেকে আপনি জব ফেয়ার এটি সিলেক্ট করবেন, এবং আপনি আপনার মোবাইল নাম্বার যে রয়েছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু একটি পপ শো হবে, ওকে। ওকেতে আমরা ক্লিক করবো। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসছে। এই যে ক্লিকার রয়েছে, ক্লিকারে ক্লিক করে আমরা আমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবো, অর্থাৎ প্রিন্ট করতে পারবো। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কোথায় আপনাদের যেতে হবে, স্থান কি রয়েছে এবং টাইম সময় কি রয়েছে। মিলন উৎসব 2025 আপনাদের কিন্তু 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2025 সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই মিলন উৎসব 2025 চলবে পার্ক সার্কাস ময়দান, কলকাতা। এই অ্যাড্রেস এবং এই ঠিকানায় আপনাদের কিন্তু এই যে 3রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারির মধ্যে উপস্থিত থাকতে হবে। যে কোনো একদিন আপনি সেখানে চলে যাবেন, এবং আপনি টাইম দেখতেই পাচ্ছেন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং ভেন্যু রয়েছে পার্ক সার্কাস ময়দান, কলকাতা। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন, এবং আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এরপর সেখানে আপনি ফটো লাগিয়ে দিয়ে এবং আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স সহ করে নির্দিষ্ট যে টাইম উল্লেখ রয়েছে সেই টাইম এবং তারিখের মধ্যে আপনি সেখানে উপস্থিত হবেন। সমস্ত কিছু আপনারা কিন্তু সেই আর্টিকেল পেয়ে যাবেন। তাই গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, এবং আপনার সামনে কিন্তু MD360news.com ওয়েবসাইটে চলে আসবে, এবং সেখান থেকে আপনারা আরও বিষয়ে জানতে পারবেন। তো এই আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।